শেখ হাসিনা প্রত্যেকটা সময় সে মনে করতো এদেশ তার বাবার এবং এদেশ তাদের, এদেশ আসলে অন্য মানুষদের জন্য না। শেখ হাসিনা অনেক কৃপণ ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। তার অনেক পুরাতন জুতা, এটা সেটা অনেক কিছু ওই তার খাটের আশেপাশে সাজানো ছিল। আমি যখন তার রুমে প্রবেশ করি তো তখন আপনার দেখুন, আমরা যখন আমার রুম থেকে যখন আমরা বের হই, আমি যতই বিলাসী থাকি না কেন বা আমার জীবন যাত্রার মান যত জায়গায় আমি স্বাভাবিকভাবে যদি আমি বের হই, তখন আমি কাজ করবো আমার রুমের সুইচ বা এসি সবকিছু অন করে যাব। কিন্তু আমি যখন ঢুকলাম তখন দেখতে পারলাম যে ওই রুমের লাইট, এসি সবকিছু অন করা। এবং আমি যখন তার খাটের কাছে যাই, আমি অনেকগুলো লাগেজ দেখলাম, লাগেজও গুছানো। তার এখান থেকে আমি বুঝলাম যে শেখ হাসিনা পালানোর সময় তখন সে তড়িঘড়ি করে পালাইছে। সে তার রুমের লাইট থেকে শুরু করে আপনার এসি অন্যান্য কিছু সে অফ করতে পারে নাই, ইভেন দো সে রুমটা লকও করতে পারে নাই, এবং তার সে লাগেজ যে গুছাইছে যতগুলা, সে প্রয়োজনীয় লাগেজগুলো সে নিতে পারে নাই। তো আপনার ক্ষমতার মোহ তার ওনার এমনই ছিল, যখন আমরা আন্দোলন যখন শুরু করি, তার প্রত্যেকটা কথা শুনলে আমার কাছে মনে হতো যে না, বাসায় থাকার মতো না। শেখ হাসিনা প্রত্যেকটা সময় সে মনে করতো এদেশ তার বাবার এবং এদেশ তাদের, এদেশ আসলে অন্য মানুষদের জন্য না। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষ এই দেশের বসবাস করবে কি? 20 কোটি মানুষ বসবাস করতে হইলে শেখ হাসিনা যা বলবে, এক নেতার এক আইন, এটা ছিল শেখ হাসিনার কথা। কিন্তু শেখ হাসিনা প্রত্যেকটা সময় তার দাম্ভিকতা ছিল। তা আমরা তো দাম্ভিকতার বিরুদ্ধে ছিলাম। তো ওই সময় প্রেক্ষাপটে একবারও মনে হয় নাই যে আসলে আমি কোথায় যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে না, আমার জীবন যাক। কিন্তু আমি এদেশের মানুষের যে নৈতিক অধিকার, আমরা যেই আন্দোলনের জন্য নেমেছি, আমরা প্রত্যেকটা জিনিস সফল করব। তো আপনি সফলতার যখন আপনি চূড়ায় রাজপথে আপনি যখন থাকবেন, তখন আপনি অনেক কিছু আন্দাজ করতে পারবেন যে কি হচ্ছে। কারণ রাজপথের ভাষা কিন্তু ডিফারেন্ট হয়। কারণ আপনি যখন মিছিলে থাকবেন, তখন আপনার বিশ্বাস বাড়বে। আমার আত্মবিশ্বাস ছিল, কারণ যেহেতু প্রত্যেকটা দিন আমরা বিশেষ করে যে 16 জুলাই থেকে যে দেশের যে অবস্থা হয়েছিল, যেহেতু আমরা প্রত্যেকটা দিন রাজপথে ছিলাম, আমরা মানুষের পালস কি, মানুষ কি চায়, এদেশের জনসাধারণ কি চায়, আমরা সেটা বুঝতে পারতেছিলাম। আরেকটা কথা আপনার, যখন সাধারণ ছাত্র জনতার সাথে সাংবাদিক, দিনমজুর, ইচ অ্যান্ড এভরিথিং, এদেশের সকল নাগরিক যখন একসাথে হয়েছে, তো তখন এটা আমরা যারা নেতৃত্বে ছিলাম বা আমরা যারা ওই সময় সামনে সারিতে ছিলাম, আমাদের বোঝা ক্লিয়ার যে আসলে এই আন্দোলন অন্তর্ভুক্ত শেখ হাসিনা টিকে থাকতে পারবে না। তো এই বিশ্বাসের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুরু থেকে ছিলাম এবং শেষটা দেখবো। শুরু থেকে যেহেতু আমরা রাজপথে ছিলাম এবং শেখ হাসিনার যে অবসান হয়েছে, সেই অবসানটা তার সেই সর্বশেষ গণভবনে ছিল, সেই গণভবনে আমি প্রবেশ করবো, সেই জায়গাটা আমি সফল হয়েছে ছিল। শেখ হাসিনা ওখানে প্রায় 6-7টা লাগেজ ছিল, ইভেন তো তার জুতা গুছানো ছিল, হয়তো এই জুতা পায়ে দিয়ে যাবে এমন 4-5 জোড়া জুতা ছিল, আমি এই জুতাগুলো দেখছি। এবং আমার কাছে আরেকটা জিনিস, শেখ হাসিনা অনেক কৃপণ ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। তার অনেক পুরাতন জুতা, এটা সেটা অনেক কিছু ওই তার খাটের আশেপাশে সাজানো ছিল।